আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার ডাইনে বসে আমার সন্তান কাঁদবে, আমার আত্মীয় স্বজনরা ফোনে ফোনে সংবাদ আমার মরণের পেয়ে তারা আমার বাড়িতে চলে আসবে। মাইক দিয়ে এলান হয়ে যাবে, সকলেই আমাকে শেষ দেখাটা দেখার জন্য আমার বাড়িতে এসে ভিড় জমাবে। কেউ যাবে মসজিদে, মসজিদের পালকিটা আনার জন্য, আবার কেউ যাবে পানি গরম করার জন্য, আবার কেউ যাবে বাজারে আমাকে পরানের জন্য সাদা কাফন কিনা আনার জন্য, আবার কেউ যাবে দাও কুড়াল কোদাল নিয়ে ওই স্থায়ী ঠিকানা কবরটা খোঁড়ার জন্য। ও বাবা, আমার জন্য পানি গরম করা শেষ, মশারের ভিতরে নিয়া ওই পানি দিয়ে আমাকে গোসল করাবে, বাজার থেকে আনা ওই কাফনের কাফনটা আমাকে পড়াবে। কাফনের কাফন পড়ায়া মসজিদের ওই খাটে আমারে শোয়ায়া আমাকে একটা মাঠে নিয়ে আসবে জানাজাটা পড়ার জন্য। জানাজা নামাজটা পড়ায়া আমাকে চিরস্থায়ী ওই কবরের মাঝে আমার আত্মীয় স্বজন রান্না হবে। ওই কবরে আমাকে নামায়া বাঁশের সাইনিগুলা দিয়া, ও বাবা, প্রত্যেকটা আত্মীয় স্বজন আমার এই কবরে মাটি দিবে আর মুখে মুখে বলতে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, সবাই আমাকে ওই কবরে রাইখা সবাই যাবে যার যার ঘরে। যখন নাকি সন্ধ্যা চলে আসবে সবার ঘরে ঘরে লাইট জ্বলবে, কিন্তু আমি আপনি ওই কবরে একা, ওই অন্ধকার কবরে একা। ওই কবরের মাঝে আমি আপনি কেমনে থাকবো? একটু চক্ষু দুইটা বন্ধ করে ওই দিনের কথাটা স্মরণ করেন। আজ দুনিয়ার জমিনে ওই কবরের চিন্তা করে আমলটা সুন্দর না করি, তাহলে ওই কবরে তো অন্ধকার অন্ধকার, কখনো আর আলো জ্বলবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। অর্থাৎ এই মরণ থেকে কোনো প্রাণীকুল বেঁচে থাকার কোনো সাহস কারো নাই, কোনো
সুযোগ কোনো প্রাণী কোলের নাই, অর্থাৎ জন্মের মাধ্যমে এই দুনিয়াতে আসবে, হায়াতের মাধ্যমে এই দুনিয়াতে থাকবে। যার যতদিন হায়াত এই দুনিয়াতে থাকার আল্লাহ পাক দিবেন, হায়াত শেষ হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবেন আমার আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? অর্থাৎ এই দুনিয়াতে আমি আপনি কেউ চিরস্থায়ী না। এখন যদি মনে করি মরণ আমার কাছে আসবে না, এটা কি চিন্তা করাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাকে মরণ থেকে কোনো কিছুই বাঁচাইতে পারবে না। আমার চাইতে টাকাওয়ালা, আমার চাইতে ক্ষমতাওয়ালা, আমার চাইতে শক্তিওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন কি হয়েছেন? নমরুদ, আবু জাহেল, ফেরাউন, এরা কি আমার চাইতে আরো শক্তিশালী ছিল না? নিজেরে তো নিজে খোদাই দাবি করে ফেলছেন, মৃত্যুকে অস্বীকারই করে ফেলেছেন যে আমার মরণ নাই, আমার মরণ নাই। বলেন তো তারা এই দুনিয়াতে কি আছে? হও না যতই তুমি বীর পালুয়ান, হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির ঘরে রবে তুমি একা পড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বাবা, এই দুনিয়াতে আমি আপনি আসলাম একা, আবার এই দুনিয়া থেকে আমি আপনি যাব একা। দুনিয়াতে হায়াত পাইরা অনেক অনেক টাকা পয়সার মালিক হইলাম, অনেক ক্ষমতাশীলের মালিক হইলাম, অনেক শক্তি অর্জন করলাম। এই মৃত্যু যখন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, ও বাবা, টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার এই মরণকে আটকায় রাখতে পারবে না। অর্থাৎ ব্যাংকে জমাকৃত টাকা আমার সাথে যাবে না, দালান কোটা অট্টালিকা আমার সাথে যাবে না, ধন দৌলত স্ত্রী পুত্র সন্তান কিছুই আমার সাথে যাবে না। আমি যেমন একা আসছি, আবার ওই অন্ধকার কবরেও একা যাব। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও বাবা, একটু চিন্তা করেন আর খেয়াল করতে থাকেন। জন্মের সময় আসলাম এই দুনিয়াতে একা, আবার মৃত্যুর মাধ্যমেও যাব একা। মাঝে দুনিয়ার মাঝে যা কিছু অর্জন করেছি কিছুই আমার সাথে যাবে না, যাবে শুধু একমাত্র দুনিয়ায় করা ভালো আমল। কথা ঠিক না বে ঠিক? শুধু ভালো আমলগুলো আমার আপনার সাথে যাবে, দুনিয়ায় কামাইকৃত টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার সাথে যাবে। আমার সন্তান আমার জন্য পাগল হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথেই পাগল পাড়া হয়ে যাবে সবাই। কোন সময় আমাকে দাফন কাফন করবে। ও বাবা, চক্ষু দুইটা যখন আমার আপনার বন্ধ হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আমার এই দেহ থেকে রূহ পাখিটা নিয়ে যাবে, আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার ডাইনে বসে আমার সন্তান কাঁদবে, আমার আত্মীয় স্বজনরা ফোনে ফোনে সংবাদ আমার মরণের পেয়ে তারা আমার বাড়িতে চলে আসবে। মাইক দিয়ে এলান হয়ে যাবে,
সকলেই আমাকে শেষ দেখাটা দেখার জন্য আমার বাড়িতে এসে ভিড় জমাবে। কেউ যাবে মসজিদে, মসজিদের পালকিটা আনার জন্য, আবার কেউ যাবে পানি গরম করার জন্য, আবার কেউ যাবে বাজারে আমাকে পরানের জন্য সাদা কাফন কিনা আনার জন্য, আবার কেউ যাবে দাও কুড়াল কোদাল নিয়ে ওই স্থায়ী ঠিকানা কবরটা খোঁড়ার জন্য। ও বাবা, আমার জন্য পানি গরম করা শেষ, মশারের ভিতরে নিয়া ওই পানি দিয়ে আমাকে গোসল করাবে, বাজার থেকে আনা ওই কাফনের কাফনটা আমাকে পড়াবে, কাফনের কাফন পড়ায়া মসজিদের ওই খাটে আমারে শোয়ায়া আমাকে একটা মাঠে নিয়ে আসবে জানাজাটা পড়ার জন্য। জানাজা নামাজটা পড়ায়া আমাকে চিরস্থায়ী ওই কবরের মাঝে আমার আত্মীয় স্বজনরা নামাবে। ওই কবরে আমাকে নামায়া বাঁশের সাইনিগুলা দিয়া, ও বাবা, প্রত্যেকটা আত্মীয় স্বজন আমার এই কবরে মাটি দিবে আর মুখে মুখে বলতে থাকবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, সবাই আমাকে ওই কবরে রাইখা সবাই যাবে যার যার ঘরে। যখন নাকি সন্ধ্যা চলে আসবে সবার ঘরে ঘরে লাইট জ্বলবে, কিন্তু আমি আপনি ওই কবরে একা, ওই অন্ধকার কবরে একা। ওই কবরের মাঝে আমি আপনি কেমনে থাকবো? একটু চক্ষু দুইটা বন্ধ করে ওই দিনের কথাটা স্মরণ করেন। আজ দুনিয়ার জমিনে ওই কবরের চিন্তা করে আমলটা সুন্দর না করি, তাহলে ওই কবরে তো অন্ধকার অন্ধকার, কখনো আর আলো জ্বলবে না। আর যদি দুনিয়ার জমিন থেকে আমি আপনি আমল সুন্দর নিয়ে যেতে পারি, আল্লাহ পাক ওই কবরের মাঝে জান্নাতের আলোতে আলোকিত করে দিবেন। সুবহান। হ্যাঁ, আমাকে তো ওই কবরে রেখে আসছে আমার আত্মীয় স্বজন, এরপরে আমার সাথে কি চিত্র ঘটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, জানো জানো, তোমাকে তোমার আত্মীয় স্বজনরা যখন ওই কবরে রেখা চলে যাবে, সবাই সবার ঘরে চলে যাবে, কিন্তু তোমার কবরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে তোমাকে ধরে বসাবে। ওই দুইজন ফেরেশতা তোমাকে তিনটা সওয়াল করবে, প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, ও বান্দা, বলো তোমার রবকে। দুই নাম্বার, বলো তোমার দিন ধর্ম কি। তিন নাম্বার, বলো তোমার নবীকে। ও বাবা, যদি আমার আপনার আমল সুন্দর হয়, দুনিয়ার জমিনে আমি আমার রবকে আল্লাহ মানি। যখন আমার আপনাকে প্রশ্ন করবে ফেরেশতারা, আমার রব্ব, ও বান্দা বলো বলো তোমার রবকে, তখন ওই রব দুনিয়ার জমিনে মানলেওয়ালা বান্দাটা বলবে, আমার রব হলেন মহান আল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন না, আমার আপনার রবকে। শুধু কি মুখে বললে হবে না? এই জমিন থেকে, এই দুনিয়ার জমিনে এই রবকে আমার অন্তরে
বসাতে হবে। হ্যাঁ, শুধু মুখে বললে হবে না আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই রব সর্বক্ষেত্রে আমাকে এই রবকে মানতে হবে। আমি আপনি যখন রূহ জগতে একত্রিত ছিলাম, ওই সময় আল্লাহ পাক আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা ওই রূহ জগতে সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। ওই রূহ জগৎ থেকে কবর পর্যন্ত যদি এই রবকে রব হিসেবে মেনে যেতে পারি, তাহলে ফেরেশতা যখন আমাকে জিজ্ঞাসা করবে আমার রবকে, আমি সাথে সাথে বলে দিব রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ। হায় হায় মোহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে শুধু মুখে বলি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু আমার দোকানটাকে রব বানায় ফেলছি, আমার ক্ষেতটাকে রব বানায় ফেলছি, আমার ব্যবসাটাকে রব বানায় ফেলছি। মাঝে মধ্যে আমরা এরকম উক্তি করে ফেলি, হায় হায় দোকানটা যদি না থাকতো আমার চলার কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে দোকানকে কেন আমার রিজিক দাতা বানাইলাম? হ্যাঁ, রবুবিয়ত অন্তরে নাই, এজন্য সব কিছু ফায়সালা একমাত্র আমার রবের পক্ষ থেকেই হবে। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আমার কোনটাতে ভালো হবে, আমার কোনটাতে মন্দ হবে, এটা একমাত্র জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ। এরকম বিশ্বাস যখন আমার অন্তরে মরণ পর্যন্ত থাকবে, এই বিশ্বাসটা নিয়ে যখন আমি আপনি ওই কবরে যেতে পারবো, তখন ফেরেশতা যখন আমাকে জিজ্ঞাসা করবে, সাথে সাথেই বলবো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ফেরেশতা যখন করবে, ওয়ামা দীনুকা, ও বান্দা তুমি বলো তোমার দিন কি? ও বাবা, দুনিয়ার জমিনে যদি আমি আপনি ইসলামের যত বিধিবিধান আছে সবগুলা পালন করতে পারি, তাহলে ওই মরণের পরে ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমি সাথে সাথে উত্তর দিব দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ও বাবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাল্লাহা ইনদাহু লিল ইসলাম। ও বাবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া যদি কেউ অন্য ধর্ম পালন করে, এই ধর্ম পালনকারী ওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে আল্লাহর জাহান্নামে। কারণ কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজ থেকে মনোনীত হলো আমি যেই ধর্ম দান করলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা হলো ইসলাম। এই ইসলাম ছাড়া দুনিয়ার জমিনে কেউ যদি অন্য ধর্ম পালন করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে একটাই ধর্ম পালন করতে হবে, সেটার নাম কি? ইসলাম। সেটার নাম কি? জোরে বলেন, ইসলাম। যখন এই ইসলাম মেনে যেতে পারবো পরিপূর্ণভাবে, তখন আমি কবরে গিয়ে এই সওয়ালের উত্তর দিতে পারবো। এজন্য আল্লাহ পাক খুব মহব্বত করে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন বান্দা বান্দিরা, ইসলাম ছাড়া তোমাদের আর কোনো ধর্ম পালন করা যাবে না। তাই আমি আল্লাহ তাআলার হুকুম, প্রত্যেকটা মুমিন মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এখন কিছু মানলা ইসলামের বিধান, আর কিছু মানলা না, এরকম হইলে কিন্তু হবে না। বলেন তো, বিয়া শাদী ইসলামের ভিতরে কি আছে কি আছে না? হ্যাঁ, কথা বুঝেন নাই?
বিয়া শাদী এটা কি ইসলামের ভিতরে আছে না? ইসলামের বিধান মোতাবেক আছে না? সেই বিবাহের মাঝে যে বক্স বাজায় এটা কোন ইসলামের ভিতরে আছে? আছে কি? ইসলামের বিবাহের মাঝে নেক একটা কাজ। বিবাহ কি? বিবাহ শাদী কি নেকের কাজ না? এ কথা কয় না, নেকের কাজ না? সেই নেকের কাজে যেই সমস্ত বিবাহেতে বক বাজায়, গানের আওয়াজ বাজায়, ওইটা কোন ইসলামে আছে? কি আছে? এর মানে কিছু মানে কিছু মানে না, কথা ঠিক না বে ঠিক? আর কিছু মানে কিছু মানে না, এই ইসলাম দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকা যাবে। এজন্য আল্লাহ পাক বলেন ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। যেই বান্দাটা ইসলাম পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে পালন করে যেতে পারবে সেই বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ও বাবা, 3 নম্বর প্রশ্ন করবে ফেরেশতারা, ও বান্দা বলো বলো এই লোকটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, অর্থাৎ আমার আপনার নবীর চেহারা দেখাইয়া আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, এ বান্দা বলো বলো এটাকে। যদি দুনিয়ার জমিনে আমি আপনি নবীর সুন্নাত মানি, যদি নবীর তরিকা মোতাবেক আমি আপনি জীবন যাপন এই দুনিয়াতে করি, তাহলে আমি আপনি সাথে সাথেই উত্তর দিব ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, জানেন জানেন কেমন নবী আল্লাহ পাক আমারে আপনারে দান করছেন? আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার জান্নাতের বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলবে নাকি? তাহলে আমার সাথে গান তো নবীর মোহাব্বত। আজ কিন্তু রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, তাহলে আমার সাথে মোহাব্বত নিয়ে গান। নবী আমার জান্নাতের বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ও বাবা, আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা তোমাদেরকে যখন 3 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা বলো বলো তোমার নবীকে যদি আমি আপনি এই দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে যেতে পারি, এই নবীর ভালোবাসা আমি আপনি বুকে ধারণ করে ওই কবরে যেতে পারি, মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, সাথে সাথেই বলে দিব এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, 1 নম্বর প্রশ্ন, ও বান্দা বলো বলো তোমার রবকে। 2
নম্বর প্রশ্ন, ও বান্দা বলো বলো তোমার দিন ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন, ও বান্দা বলো তোমার নবীকে? ও বাবা, 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে পারি, রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে পারি, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে পারি, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে যখন আমি আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য ঘোষণা আসবে, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক ঘোষণা দেবে, ও ফেরেশতারা, তোরা থাম থাম থাম, আমার বান্দাটা সব সত্য বলেছে, আমি তার রব, সে সত্য বলেছে, দিন ধর্ম ইসলাম সে সত্য বলেছে, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে সত্য বলেছে, তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া দে, তার কবরের মাঝে তাকে জান্নাতের পোশাকটা পরায়া দে, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি বাবা দুনিয়ার জমিনে মহান আল্লাহকে আল্লাহ না মেনে যাই, অর্থাৎ রবকে রব স্বীকৃতি না দেই, রবকে রব হিসাবে না মানি, দিন ধর্ম ইসলামকে না মানি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী যদি না চলি, আমাকে আপনাকে প্রশ্ন করবেন, আমি আপনি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। আমি আপনি শুধু ফেরেশতার দিকে হা করে তাকায়া থাকবো আর বলতে থাকবো, ইয়া নফসি ইয়া নফসি, হায় আফসোস হায় আফসোস, এই প্রশ্নের উত্তর আমি জানি না। ও বাবা, যদি আমি আপনি উত্তর না দিতে পারি, জানেন 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 ওই কবরে আল্লাহ পাক কি ঘোষণা করবেন? আল্লাহ পাক বলবেন, আন কাযাবা আবদি ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, এই মিথ্যাবাদী বান্দাটাকে ধর, সে দুনিয়ার জমিনে আমি রবকে মানে নাই, সে দুনিয়ার জমিনে দিন ধর্ম মানে নাই, ইসলাম মানে নাই, সে আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই। ও ফেরেশতারা, তার কবরের মাঝে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দে, তার কবরের মাঝে তারে জাহান্নামের পোশাকটা পরায়া দে, যে জাহান্নামের যত দরজা আছে সবগুলো খুলিয়া দে। ও বাবা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমি আপনি কবরে গিয়ে এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার আপনার সাথে কি ব্যবহার হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যদি ওই কবরে তুমি সওয়ালের উত্তর না দিতে পারো, তোমার কবরটা একেবারে চিকন হয়ে যাবে, এক পাশের মাটি আরেক পাশে, তোমার হাড়গুলা এক পাশে আরেক পাশেরটা ঢুইকা যাবে। শুধু তাই না 70টা সাপ তোমাকে এসে ধ্বংসন করতে থাকবে, ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত। উম্মত শুধু তোমাকে আযাব দিতেই থাকবে, আযাব দিতেই থাকবে। চিন্তা করেন ওই কবরে আমার আপনার কি উপায় হবে? তাই এই দুনিয়া থেকেই আমাকে আপনাকে ওই কবরের পুঁজি নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?